যারা ভিডিও এডিটর রয়েছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করে ভিডিও তৈরি করে থাকেন, এক্ষেত্রে তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। অনেক সময় আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করার প্রয়োজন হয়। আপনি চাইলে মোবাইলের মাধ্যমে ইনশট অ্যাপের মাধ্যমে কিন্তু যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন। চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই কিভাবে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। একটি ভিডিও ব্যাকগ্রাউন্ডকে ব্লার করার জন্য ইনশট অ্যাপের প্রয়োজন হবে। যারা আজকের এই ভিডিওতে নতুন, যাদের ইনশট অ্যাপস নেই, তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে সাথে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন, দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। যাদের অলরেডি ইনস্টল করা রয়েছে কিন্তু আপডেট করা নেই, তারা অ্যাপসটি আপডেট করে নেবেন। ইনস্টল হয়ে গেলে বা আপডেট হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পর এখানে ভিডিও আইকনে ক্লিক করুন। ভিডিও আইকনে ক্লিক করার পর দেন প্লাস নিয়ে ক্লিক করুন। এখন আপনি যেই ভিডিও ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে যাচ্ছেন সেই ভিডিওটি নিন। ভিডিওটি নেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর প্রথমত ইনশটের যে লোগোটি রয়েছে সেই ইনশটের লোগোটি উঠিয়ে দিবেন। ইনশটের লোগোটি উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকনটি দেখতে পাচ্ছেন সেই ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রি রিমুভে ক্লিক করবে। ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে। অ্যাডটি দেখলেই এই লোগোটি অটোমেটিকলি ভাবে চলে যাবে। দর্শক, তার আগে বলে নিই, আপনারা যদি মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং, ফটো এডিটিং বা অডিও এডিটিং এর কাজ শিখতে চান, এক্ষেত্রে আমার চ্যানেলে অনেক ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে। যারা আজকের এই ভিডিওতে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করে যদি এই ধরনের কাজগুলো শিখতে চান, তাহলে আমার চ্যানেলে প্রবেশ করে একটি ভিডিও প্লেলিস্ট দেওয়া রয়েছে ভিডিও এডিটিং, ফটো এডিটিং এবং অডিও এডিটিং নামে। এখানে আপনি অনেক ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনি মোবাইলের মাধ্যমে এডিটিং এর কাজ শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে লোগোটি চলে গিয়েছে। লোগোটি চলে যাওয়ার পর এখন আপনি প্রথমত ভিডিও ফ্রেম নির্ধারণ করবেন। ভিডিও ফ্রেম নির্ধারণ করার জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। ক্যানভাস অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফ্রেম দেওয়া রয়েছে। ইউটিউবের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ 16:9, অথবা আপনি চাইলে এখানে 4:3। আমি সবসময় ম্যাক্সিমাম টাইমই 4:3 দিয়ে ভিডিও তৈরি করি, সো আমি এই অপশনটি সিলেক্ট করলাম। দেন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। নির্দিষ্ট সাইজে নিয়ে আসার পর এখন আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করবেন। এখন আপনি এই ভিডিও লেয়ারে টাচ করবেন। ভিডিওর লেয়ারে টাচ করলে চারিদিকে সাদা অংশ ধারণ করবে। এখন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশন খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে। এখন আপনি এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে এখানে হাতের ডান সাইডে দেখতে পাবেন বৃত্ত আকারে 1, 2, 3, 4টি ব্লার অপশন রয়েছে। যদি আমি আপনাদেরকে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে দেখাই, দেখতে পাচ্ছেন ভিডিওটির কিছু অংশ ব্লার হয়ে গিয়েছে। যদি আমি আপনাদেরকে তৃতীয় অপশনে ক্লিক করে দেখাই, দেখতে পাচ্ছেন আরো ব্লার হয়ে গিয়েছে। এখন আপনার চাহিদা অনুযায়ী ভিডিওটি আপনি কতটুকু ব্লার করতে চান, সেই চাহিদা অনুযায়ী ভিডিওটি ব্লার করুন। ব্লার করার পর আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করার পর এখন আপনি স্ক্রিন থেকে জাস্ট আপনার ভিডিওটি এভাবে আঙ্গুল দিয়ে সরিয়ে ফ্রেমের বাহিরে নিয়ে যাবেন। তাহলে দেখতে পারবেন আপনার পুরো ভিডিওটি কিন্তু ব্লার হয়েছে। এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডকে ব্লার করব, কিন্তু এখানে কিন্তু আমাদের বডিটিও ব্লার হয়ে গিয়েছে। সো আমরা আমাদের বডিটিকে ব্লার থেকে রিমুভ করব। এর জন্য আপনি এখন পিআইপি অপশনে ক্লিক করবেন। পিআইপি অপশনে ক্লিক করার পর যে ভিডিওটি আপনি ব্লার করেছেন সেই ভিডিওটি পুনরায় নেবেন। ভিডিওটি পুনরায় নেয়ার পর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে পূর্বের ফ্রেম এবং বর্তমানে যে ভিডিওটি নিয়েছেন পিআইপি অপশনে ক্লিক করে সেটির ফ্রেম একসঙ্গে মিলে যাবে। এখন আপনি এখান থেকে কাট আউট অপশনে ক্লিক করুন। কাট আউট অপশনে ক্লিক করার পর এখান থেকে কাট আউট অপশনে ক্লিক করুন। কাট আউট অপশনে ক্লিক করার সাথে সাথে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। অনেক সময় বড় লেন্থের ভিডিও হলে কিছুটা সময় নেবে, এখানে পার্সেন্টেজ দেখাবে কাট আউট অপশনের এখানে। সেক্ষেত্রে 100% হওয়ার পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। এরপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর পুনরায় টিকমার্ক অপশনে ক্লিক করুন। এখন দেখতে পারবেন যে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গিয়েছে। যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, আমরা অনেকেই আছি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি ভিডিও পাসওয়ার্ড ব্যাকগ্রাউন্ডটি ভুলে থাকি। কিন্তু
ব্লার হয়ে গিয়েছে। দর্শক এভাবেই কিন্তু আপনি যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন মাত্র কয়েক মিনিটে, জাস্ট কয়েকটি অপশনের মাধ্যমেই।